নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা দেখাবো না সেটি আমি আসামে দিদির বাড়িতে গিয়ে খেয়েছিলাম। বিরিয়ানিটা আমার এত ভালো লেগেছিল, তো আমি দিদিকে রেসিপিটা জিজ্ঞেস করলাম। রেসিপি জিজ্ঞেস করার পরে দিদি আমাকে সমস্ত বলে দিল চটজলদি কীভাবে তুমি বাড়িতে বিরিয়ানি বানাবে। তো যাই হোক, শুনে তো এলাম। এসে আমার ছেলে মেয়ে আজ না খুব ধরলো, মা একটু বিরিয়ানি বানাও না, অনেক দিন যাবৎ খাই না। আমি বললাম ঠিক আছে, তাহলে ঘরে বিরিয়ানি বানাই, যতই ঘরে সব কিছুই ছিল। তো ঠিক করলাম, ঠিক আছে আজ আমি তাহলে বিরিয়ানি বানিয়ে দেব। তো বিরিয়ানি বানাতে গিয়ে আমি এখানে নিয়েছিলাম 300 গ্রাম খাসির মাংস, দই, গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, পেঁয়াজ, রসুন, আদা, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, একটু চিনি, আলু, বিরিয়ানি মশলা, কেওড়ার জল, গোলাপ জল, মিঠা আতর, গোটা গরম মশলা, 1 চিলতে লেবু, আর হচ্ছে 1 চামচ সাদা তেল। তো আর আমি এখানে ব্যবহার করেছি দেরাদুন রাইস ভাতের জন্য। তো প্রথমে আমি কি করেছি, মাংসটা গরম লবণ, গোলমরিচের গুঁড়ো, টক দই দিয়ে মেখে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছি। আর একটা পাত্র বসিয়েছি, তাতে গরম জল বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি গোটা গরম মশলা। গরম জল ফুটার পরে তাতে আমি 1 চিলতে লেবুর রস দিয়েছি, আর 1 চামচ সাদা তেল দিয়ে দেরাদুন রাইসটা দিয়ে দিয়েছি। আধ সেদ্ধ হওয়া ভাত অবস্থা আমি সেটা নামিয়ে জল ঝরিয়ে ঠান্ডা করতে দিয়েছি। এরপরে মাংস বসানোর জন্য প্রথমে আমি একটু বেরেস্তা, আমাকে বলেছিল দিদি একটু বেরেস্তা করে নেবে। তো প্রথমে আমি একটু কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে 1 চামচ তেলে পেঁয়াজ, একটু হলুদ, একটু লবণ আর অল্প করে চিনি দিয়ে বেরেস্তা ভেজে নিয়েছি। বেরেস্তা তৈরি করে নিয়ে ওই তেলেই আমি আলু ভেজে রেখে দিয়েছি। এবার প্রেশার কুকার নিয়েছি, প্রেশার কুকারের তেল, পেঁয়াজ একটু ভাজা ভাজা করে আমি তাতে মাংস, বেটে রাখা মশলা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, বেটে রাখা মশলা দিয়ে দিয়েছি। আর দিয়েছি হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ স্বাদ অনুসারে দিয়ে কষিয়ে নিয়ে ভালো করে তাতে আমি ভেজে রাখা আলু দিয়ে দিয়েছি। এরপরে একটু জল দিয়ে আমি 2 সিটি মেরে নিয়েছি। সিটি মেরে প্রেশার কুকারটা ঠান্ডা হতে দিয়েছি। প্রেশার কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি প্রেশার কুকার থেকে মাংস একটি পাত্রে কিছুটা পরিমাণে নিয়েছি, তার উপরে দিয়েছি ভাত। এভাবে 2-3টে লেয়ার দেওয়ার পরে শেষ লেয়ারে আমি বেরেস্তা, বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়ার জল, আতর দিয়ে বিরিয়ানিটাকে রেডি করে রাখলাম। এবারে গ্যাসের হাই ফ্লেমে দিয়ে আমি একটি তাওয়া বসালাম। তাওয়াটা একটু গরম হওয়ার পরে আমি কড়াইটা বসিয়ে দিলাম। মিনিট 3 রেখে আমি গ্যাসটাকে লো করে দিলাম। লো ফ্লেমে আমি আরও 3 মিনিট রাখলাম। তারপরে গ্যাসটি নিভিয়ে আমি আরও 2 মিনিট রেখে এভাবে তৈরি করে নিলাম চটজলদি ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে।